একজন প্রখ্যাত বুজুর্গ, ভারত উপমহাদেশের ভিতরে প্রসিদ্ধ একজন বুজুর্গ। আমরা সকলেই যাকে আমরা চিনি হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা বলেন? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন দাওয়াতের জন্য যখন রাস্তায় বের হলেন, তার এক দাওয়াতের কারণে 90 লক্ষ বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন ওলি ছিলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি খানজি রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর যিনি ছিলেন তিনি কত বড় পীর হতে পারেন? হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় বুজুর্গ ছিলেন। হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আসলেন, দীর্ঘ 15 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত তার সোহবতে ছিলেন। তিনি চিন্তা করলেন, আমার যে খেলাফতের যেই ধারাবাহিকতা, খেলাফতের যে দায়িত্ব, এটা আমি কাকে দিব? এই নিয়ামতটা আমি কাকে দিব? খুঁজে পাই না। পরীক্ষা করার জন্য তিনি তার মুরিদানকে ডাক দিয়া বলেন, এশার নামাজের পরে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে ডাক দিয়া বলেন, আজকে যারা এশার নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কি বলেন? সুসংবাদটা ভালো না খারাপ? তবে শর্ত আছে, এই সংবাদটা কাউকে বলা যাবে না, কাউকে প্রচার করা যাবে না, আপন সন্তানদেরকে পর্যন্ত বলা যাবে না, আপন ভাইকে পর্যন্ত বলা যাবে না। এটা সিক্রেট থাকতে হবে, গোপন থাকতে হবে। এই সংবাদ দেওয়ার পরে প্রত্যেকেই বাড়িতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়, ঘুমায়া পড়ে। আবার ফজরের সময় চলে আসে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্য করে দেখে এশার নামাজে যে সমস্ত মুসল্লিরা এসেছিল, এখন থেকে ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের জায়গা হচ্ছে না। সুবহানাল্লাহ। মসজিদ মুসল্লি দ্বারাতে ভরপুর হয়ে গেছে। উসমান হারুনি আবার আরেকটা দুঃসংবাদ দিয়েছিল, যারা আমার এই সংবাদটা প্রচার করবে তাদেরকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আমার এই সংবাদটা কারো কাছে প্রচারও করা যাবে না, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পরের দিন ফজরের নামাজের পরে হযরত উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ডাক দিয়া বলেন, এশার নামাজের সময় তো এত মুসল্লি ছিল না, ব্যাপারটা কি? আমার এই গোপন সংবাদটা কি কেউ আবার কারো কাছে প্রকাশ করে দিয়েছো নাকি? কারো পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। পিছন দিক থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়া বলেন, হুজুর, আপনার এই গোপন সংবাদটা আমি মঈনুদ্দিন প্রচার করেছি, আমি মঈনুদ্দিন সবার কাছে প্রচার করে দিয়েছি। কেন রে প্রচার করলা? তুমি কি জানো না গোপন সংবাদ যারা প্রচার করবে তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হুজুর, হ্যাঁ আমি এটাও জানি সংবাদ যে প্রচার করবে সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি যদি এই সংবাদটা প্রচার করি আমি একা মঈনুদ্দিন জাহান্নামের আগুনে জ্বলবো, কিন্তু এই সংবাদটা প্রচার করার কারণে আমার এলাকার যারা আছে, আমার এলাকার শত শত মানুষ জাহান্নামের আগুন থেকে বেশি জান্নাতগামী হয়ে যাবে। আল্লাহু আকবার। নিজের চিন্তা করে নাই, উম্মতের চিন্তা করেছে। নিজে জাহান্নামে যাওয়ার চিন্তা করে নাই, উম্মতের ফিকির করেছে তারা যেন জান্নাতগামী হয়ে যায়। আমার ভাইয়ের উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এবার মুরিদদেরকে ডাক দিয়া বলে, ও মুরিদেরা শুনো, আমার কাছে একটা নিয়ামত আছে, আমার খেলাফতের নিয়ামত।
আমার কাছে রক্ষিত যে নিয়ামতটা ছিল আমি কাউকে খুঁজে পাই নাই, জন্ম দিতে পারি নাই। যেই মুঈনুদ্দিনের ভিতরে উম্মতের এত দরদ, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এত দরদ, এটা ছিল শুধু তোমাদেরকে পরীক্ষা। আজকের এই পরীক্ষায় আমার মুঈনুদ্দিন ফার্স্ট হয়ে গেছে। আমি আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব হযরতে মুঈনুদ্দিন চিশতিকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই উসমান হারুনি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। এই পৃথিবীর বুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে তাকে যখন নিক্ষেপ করা হয়, নমরুদের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান দিয়েছিলেন। হযরত উসমান হারুনি রাস্তা দিয়া তার মুরিদদেরকে নিয়ে হেঁটে যায়। একটা জায়গায় গিয়া দেখে মানুষেরা আগুনের পূজা করতেছে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ প্রণাম করে, এইভাবে আগুনের পূজা করতেছে। লোকদেরকে ডাক দিয়া বলে, ও ভাই, এই আগুনের কেন পূজা করো? একজন তো রব আছে যে তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। এই আগুনের খালেক তো একজন আছে, ওই খালেকের ইবাদত করো, আগুনের পূজা করিও না। ডাক দিয়া বলে, এই আগুনের পূজা করে তোমাদের কি লাভ? আগুন কি তোমাকে বাঁচাইতে পারবে? এত পূজা যার করো, এত আরাধনা যার করো, এই আগুন কিন্তু তোমাকে বাঁচাইতে পারবে না। একটা আঙ্গুল আগুনের ভিতরে দাও, দেখো আঙ্গুল তোমার সাথে খাতির করে কিনা। কি বলেন? আগুনের ভিতরে যদি আঙ্গুল দেই, আগুন কারোর জন্য খাতির করবে না? কোনো খাতির করবে? কারোর সাথে কোনো ভালোবাসা দেখাবে না। কারণ আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। আগুন কাউকে রক্ষা করবে না, জ্বালায়া দেওয়াই হলো আগুনের কাজ। এবার যারা অগ্নির পূজা করতেছিল তারা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমার রব, তুমি যার গোলামি করো, তুমি যার আরাধনা করো, সে কি তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারে কিনা আমরা দেখতে চাই। পারলে তুমি আগুনের ভিতরে হাত দেখাও। হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজারীদেরকে ডাক দিয়া বলে, তোমরা বলো, আমি কি আগুনের ভিতরে হাত দিব নাকি আমি নিজেই আগুনের ভিতরে ঢুকে পড়ব? আল্লাহু আকবার বলেন। আমি কি হাত দিব নাকি আমি নিজেই আগুনের ভিতরে ঢুকে পড়ব? এবার তারা বলে, এটা করলে তো আরো ভালো, তাহলে আমার জন্য এক লোটা পানি আনো, আমি ওযু করব। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি আমার পিতার জন্য, ইব্রাহিমের জন্য সুন্নত নামাজ কোনোদিন ছেড়ে দেয় না। আসরের নামাজের আগের যে সুন্নত, এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা বলেন তো? সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো কি নাই, গুনাহ নাই। কিন্তু জোহরের আগে, ফজরের আগে যে সুন্নত, এগুলো সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। ঠিক কিনা বলেন? তো তাকবীর দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আর হাজরি হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। মাশাআল্লাহ, আপনাদের প্রধান বক্তা এসে গেছেন, আমিও আমার আলোচনা ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি। আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর ওলি সন্তানদেরকে নসিহত করে, আমার জানাজা তারাই পড়বে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 নম্বর শর্ত, জীবনে কোনোদিন আসরের আগের যে 4 রাকাত সুন্নত, আসরের আগের এই 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন তরক করে নাই। শর্ত হলো কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা শর্ত? 4টা শর্ত। যখন খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জানাজা হাজির হয়ে গেল, হাজার হাজার মানুষ
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেল। কত বড় আল্লাহর ওলি ছিলেন! আমরা তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই, দেখলেই বুঝতাম কত বড় জানাজার ময়দান। আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জানাজা নিজের চোখে আমি দেখেছি, জানাজা আদায় করেছি। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। আল্লামা জুনাইদ বাবু নগরী আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, চরমুনার পীর ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখেছি। কেমন মানুষ হয়েছে! হাজারো মানুষের সামনে সন্তান দাঁড়া গেছে, 4 গুণ যাদের ভিতরে থাকবে জানাজা তারাই ওই ব্যক্তি জানাজার ইমামতি করবে, নতবা বিনা জানাজে দাফন করব। 1 নাম্বার শর্ত, জীবনে কোনোদিন তাকবীরে ওয়ালা ছাড়া নামাজ ছুটে নাই। 2 নাম্বার শর্ত, তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই বালেগ হওয়ার পর থেকে। 3 নাম্বার শর্ত, তার চোখটাকে পরনারীর দিকে কোনোদিন তাকায় নাই, চোখের হেফাজত করেছে। 4 নাম্বার শর্ত, আসরের আগের সুন্নাহ জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। এই 4 শর্তওয়ালা ব্যক্তি যদি এখানে উপস্থিত থাকেন তাহলে ইমামতি করার জন্য এসে যান, নতবা বিনা জানাজায় আমার বাবাকে দাফন করে দেব। এই কথা বলার পরে পুরা মাঠটা নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কেউ আসে না। সন্তানগুলো সিদ্ধান্ত গ্রহণ করলো, এবার বিনা জানাজায় আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। লাশটা যখন দেওয়ার জন্য আস্তে আস্তে যখন সন্তানগুলো খাটিয়ার সামনে এসে যায়, দূর থেকে একজন ব্যক্তি মানুষের ভিড় থেকে সামনের দিকে আগাচ্ছে আর ডাক দিয়া বলে, একটু থামো, বিনা জানাজায় তাকে দাফন করতে হবে না, আমি তাকে জানাজার ইমামতি করব। সামনের দিকে হাজির হয়ে যায়, হাজার হাজার মানুষরা তাকায় আছে। এই 4 গুণওয়ালা ব্যক্তি কে, যিনি জানাজার ইমামতি করবেন। সামনের দিকে যখন এসে গেল, এসে দেখে ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যিনি বর্তমান দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার! দিল্লির বর্তমান বাদশাহ শামসুদ্দিন আলতামাস, তিনি জানাজার ইমামতি করার জন্য সামনের দিকে এসে গেলেন, জানাজার ইমামতি করাইলেন। আর কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বললেন, আমার গোপন আমলটা ফাঁস করে চলে গেলা, তুমি তো আল্লাহর দরবারে চলে গেলা। এই গোপন আমল ফাঁস হওয়ার কারণে না জানি আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই। তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমাকে ছাড়া কিন্তু তুমি জান্নাতে চলে যেও না। আল্লাহু আকবার! এজন্য হক্কানি বুজুর্গদের সাহাবতের